বিয়ে বাড়ি আনন্দ মজা করে সব কাটিয়ে আর আজকে হলো বাড়ি ফেরার পালা। তো এই যে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর ছোট বোন গেছে টোটো ডাকতে, সমস্ত জিনিসগুলো নিয়ে যেতে হবে, তো তার জন্য এখানে বসে একটুখানি কথা বলে নিচ্ছি। একজন ঘুমাচ্ছে, সে আর রাতে আমার হালুয়া টাইট করবে। তাও মেরে পিঠে ঘুমিয়ে দেবো, ও তোকে জ্বালাবে। ও অনেক রাত্রে জেগে থাকবে না? আমি না ঘুমাই না, ওকে আমি সারাদিন সেইদিনে ঘুম পাড়াই না। ওকে 8টার মধ্যে খাইয়ে দেবো, 9টার সময় ঘুমিয়ে যায়, সে রাতে ঘুমাবে। ও এখন ঘুমিয়ে গেছে বিকেল বেলায়, বাস এবার আমার মাথা খারাপ করবে না। যারা একজন ব্লগিং করছে কি গেম খেলছে না? क्या हो बेटा? टाटा टाटा শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি আর ভালোভাবে পৌঁছেও গেলাম। তো গাড়িতে আস্তে আস্তে মনটা একটু খারাপও হচ্ছিল, সারা রাত জার্নি করে এলাম, কিন্তু সেই মনটা ওখানেই পড়ে আছে। কদিন এত সুন্দর করে কাটালাম বোনেদের সঙ্গে, মাসিদের সঙ্গে। তো আজকে ঘরে এসে এবারে নিজের সংসারে এবারে ফিরতে হবে। তো এই যে যাদেরকে রেখে গিয়েছিলাম, কৃষ্ণাদি যত্ন করেই রেখেছে, অসুবিধা কিছু হয় না। এদেরকে রেখে গিয়েছিলাম, কৃষ্ণাদি ছিল বলেই তাই যেতে পেরেছি, তা না হলে আমারও যাওয়া হতো না। এইসব যারা বাড়িতে ওই পশু পাখি পোষে তাদের যে কি কষ্ট কোথাও যেতে হলে সে আর বলার নয়। কাউকে না কাউকে বাড়িতে থাকতেই হবে, কিন্তু আমি একজন কৃষ্ণাদির মতো মানুষ পেয়েছি বলে ওদেরকে রেখে বাড়ির চাবিপত্র রেখেও যেতে পারি। খালি কোনো রকমে এসে 2-4টে ধুয়ে আর স্নানটা সেরে নিয়েছি। একদম ভালো লাগছিল না, মানে গাড়িতে তো ভালো করে ঘুম হয় না, খালি শরীরটা মনে হচ্ছে কেমন আইঢাই করছে। কতক্ষণে চান করে একটুখানি খাওয়া দাওয়া করে ঘুমাবো। তো একটুখানি খালি কেচে আর এই যে এরকম এই যে সব পোড়লা করে রাখা আছে, কিছুই এখনও কাচিনি। এসব কাচাকুচি পরে হবে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হবে পরের ব্লগে। তো চলো।